অন্তর্বর্তী সরকারের সাথে হাসনাত সার্জিসদের সম্পর্কে কি দূরত্ব বাড়ছে এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বাতাসে। কথায় কথায় উপদেষ্টাদের বিরুদ্ধে সমন্বয়কদের হুঁশিয়ারি এই প্রশ্নকে আরও ভারী করে তুলছে। তবে কি এসব নিয়ে বিপাকে পড়েছেন ডক্টর ইউনূস? এখন প্রশ্ন হচ্ছে, যারা ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসালেন তাদের সাথে কি কারণে দূরত্ব বাড়ল তাদের? অন্তর্বর্তীকালীন সরকার আপনারা আপনাদের জায়গা থেকে কি অ্যাকশন নিচ্ছেন? 5 মাস পরে কেন আমাদের আবার শহীদ মিনারে এক হতে হলো? 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকার পতনের পর দেশে সৃষ্টি হয় এক অরাজক পরিস্থিতি। এই কঠিন সময়ে শিক্ষার্থীরা শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেশে ফিরে জাতির হাল ধরার আহ্বান জানান। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে শপথ গ্রহণ করেন হাসনাত সার্জিস নাহিদ আসিফদের অনুরোধে। কিন্তু যারা ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসালো আজ তারাই তাকে নানা কারণে হুঁশিয়ারি দিচ্ছেন। তবে কি বিশ্বাস আর সম্পর্কে ফাটল ধরেছে? আমরা হুঁশিয়ার করে বলতে চাই, আমরা আবারও রাজপথে নামবো। কথা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব 31 ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করবেন, কিন্তু তা হলো না। রাতারাতি বদলে গেল কর্মসূচি। একই সমাবেশস্থল, শুধু কর্মসূচি পরিবর্তন হয়ে গেল মার্চ ফর ইউনিটি বা ঐক্যের যাত্রায়। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা জমায়েত হন শহীদ মিনারে। এই মুহূর্তে দরকার অ্যাকশন, অ্যাকশন। সোমবার রাত 2টার কিছু আগে কর্মসূচি বদলের ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব। সোমবার রাতেই প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, গণঅভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির বিষয়ে উদ্যোগী হয়েছে অন্তর্বর্তী সরকার। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের এই পদক্ষেপের পরেই নিজেদের কর্মসূচি বাতিলের সিদ্ধান্ত নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব। ইউনূসের প্রশাসন ঘোষণাপত্র প্রকাশের বিষয়ে উদ্যোগী হওয়ার কারণে আলাদা করে ঘোষণাপত্র প্রকাশের পথ থেকে পিছিয়ে আসেন তারা। অন্তর্বর্তী সরকারের অন্যান্য উপদেষ্টাদের পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 জন উপদেষ্টা রয়েছেন। এছাড়াও খোদ প্রধান উপদেষ্টাকেই তারা বসিয়েছেন মসনদে। তবে তাদের মাঝে হঠাৎ কেন এই দূরত্ব? গুরুত্বপূর্ণ নানা ইস্যুতে কেন তারা নিজেরা বসে পরিকল্পনা করতে পারছেন না? যেসব বিষয়ে সরাসরি প্রধান উপদেষ্টার সাথে বসে আলোচনা করে সমাধান করা সম্ভব, সেগুলো কেন ঘটা করে জনসম্মুখে আনছে তারা? জনমনে প্রশ্ন উঠেছে, তাহলে কি সরকারের সাথে দূরত্ব বাড়ছে হাসনাত সার্জিসদের, নাকি সব লোক দেখানো? অনেক রাজনৈতিক দল নির্বাচনের জন্য পাগল হয়ে যাচ্ছে। আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা নির্বাচনের জন্য রক্ত দেইনি। আগে দেশের সংস্কার হবে, তারপর হবে নির্বাচন। মঙ্গলবার বিকেলে সমাবেশ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তরফে ইউনূসের প্রশাসনকে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ জানান, 15 জানুয়ারির মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র জারি করতে হবে। বস্তুত জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ঘিরে গত কয়েকদিন ধরেই বাংলাদেশের রাজনীতিতে চর্চা শুরু হয়েছে। ইউনূসের অন্তর্বর্তী সরকার প্রথমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই ঘোষণাপত্র প্রকাশ কর্মসূচি থেকে নিজেদের দূরত্ব তৈরি করেছিল। তাদের বক্তব্য ছিল, এটি পুরোপুরি বেসরকারি একটি কর্মসূচি, অন্তর্বর্তী সরকারের সঙ্গে এর কোনো যোগ নেই। তবে সোমবার রাতে এক জরুরি প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই গণঅভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরি করতে উদ্যোগী হয়েছে অন্তর্বর্তী সরকার। এরপরেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা নিজেদের মধ্যে একটি বৈঠকে বসেন। ওই বৈঠকের পরে রাত 1:45 নাগাদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তরফে ঘোষণাপত্র প্রকাশের কর্মসূচি বাতিলের সিদ্ধান্ত জানানো হয়। আমাদের এই জুলাই বিপ্লবের সামগ্রিক বিষয়গুলো একটি ঘোষণাপত্রে লিখিতভাবে লিপিবদ্ধ থাকা প্রয়োজন। আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই ঘোষণাটি আমাদের সামগ্রিকভাবে পুরো বাংলাদেশের একটি লিখিত দলিল হিসেবে থাকবে। সময় আর ক্ষেপণ করার কোনো সুযোগ